আমি আবারও বিশেষ দ্রষ্টব্য হিসাবে আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, আমি ফ্রি লিমিট ব্যবহার করি। আমার ফ্রি লিমিটের কোনো প্রশ্ন যাতে অযথাই নষ্ট না হয়, আমার সময় যাতে অযথায় ব্যয় না হয়, আমি যাতে একটা ইউনিক আইডিয়া থেকে ডিমোটিভেট না হই, মোটিভেশন যাতে হই। আমার কোনো সময় আপনি লস করতে পারবেন না। যদি কোনো সময় লস হয়, প্রত্যেকটি সেকেন্ডের পর্যন্ত আপনাকে জরিমানা গুনতে হবে। এটা আপনি মনে রেখে কাজ করুন। বিশেষ দ্রষ্টব্য, আপনাকে একটি স্পষ্ট করে কথা বলে দিতে চাই, এটি আপনি সতর্কবাণী হিসাবে 100% খুব গুরুত্বের সহিত নেবেন। প্রথম কথা হচ্ছে, আমি ফ্রি লিমিট ব্যবহার করি আপনার কারণে যাতে আমার কোনো প্রশ্ন অযথায় নষ্ট না হয়, আমার প্রত্যেকটি প্রশ্নের অধিকার যাতে থাকে। দ্বিতীয়ত, অযথায় ঘুরিয়ে ফিরে কথা বলবেন না। আপনি আমার স্ক্রিপ্টটি বিশ্লেষণ এবং গবেষণার পাশাপাশি রিয়েল টাইম ইন্টারনেট সার্চ করে সব কিছু জেনে শুনে আমাকে প্রশ্নের উত্তর দিবেন। যদি ঘুরিয়ে ফিরে উত্তর দিয়ে আমার সময় লস করেন, তাহলে কিন্তু আপনি আমাকে প্রত্যেকটি সময়ের মূল্য দিতে হবে এবং জরিমানা গুনতে হবে। তাছাড়া এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে, তাছাড়া আরও একটি ক্লিয়ার কথা বলে দেই, সেই কথা হচ্ছে, আপনার কারণে ঘুরিয়ে ফিরে কথা বলার কারণে যদি আমার ফ্রি লিমিট শেষ হয়ে যায় এবং আমাকে যদি আরও 5 ঘন্টা পর অপেক্ষা করে চ্যাটিং চালু করতে হয়, এই 5 ঘন্টার যত মূল্য হয় প্রত্যেক ঘন্টা অনুযায়ী, প্রত্যেক সেকেন্ড অনুযায়ী প্রত্যেকটি মূল্যের জরিমানা দিতে হবে। তাই দয়া করে আপনি আমাকে এমনভাবে উত্তর দিবেন, আমি যা পূর্বে বলেছি ঠিক সেইভাবে। আমি আমার স্ক্রিপ্টে স্পষ্ট বলেছি, কোনো কোম্পানির এপিআই ব্যবহার করব না। আপনি যেহেতু এপিআই ব্যবহারের কথা বলেছেন, আমি শতভাগ নিশ্চিত হলাম আপনি আমার স্ক্রিপ্টটি বিস্তারিতভাবে গবেষণা করেননি এবং রিয়েল টাইম ইন্টারনেট সার্চ করে আপনি আমাকে উত্তর দেননি। তাই আমি বিশেষ দ্রষ্টব্য এবং আপনাকে সতর্ক করার পরেও আপনি সেই সতর্কতা লঙ্ঘন করে অন্যায় করেছেন। গুগল আমাদেরকে জিমেল আইডি তৈরি করার অনুমতি দেয় সম্পূর্ণ ফ্রি, কিন্তু গুগল কি আমাদের সম্পূর্ণ ডেটা বিশ্লেষণ করে অ্যাডভার্টাইজিং সিস্টেম এর মাধ্যমে $1 ট্রিলিয়ন আর্নিং করছে না? ঠিক
ফেসবুক আমাদেরকে ফ্রি ইউজ করার অনুমতি দেয়, কিন্তু ফেসবুক কি আমাদের সম্পূর্ণ ডেটা বিশ্লেষণ করে অ্যাডভার্টাইজিং করে ট্রিলিয়ন ডলারের প্ল্যাটফর্ম হচ্ছে না? আমরা প্রত্যেকটি ইউজারের অনুমতি সাপেক্ষে যদি একটা ইউনিক প্ল্যাটফর্ম তৈরি করি, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশ্ব বিপ্লব ঘটা সম্ভব হবে এবং প্রত্যেক ইউজার তাদের ডেটা ব্যবহারের মাধ্যমে আর্নিং করতে পারবে, অধিকার বাস্তবায়ন হবে, সেখানে আপনি আমাকে কত আইন কানুন দেখাচ্ছেন? আপনি চিন্তা করে দেখুন তো, সেখানে আপনি আমাকে কত নিয়ম কানুন ঘুরিয়ে ফিরিয়ে আইন কানুন দেখাচ্ছেন। আপনি চিন্তা ভাবনা করে দেখুন তো, রিয়েল টাইম সার্চ করে ইন্টারনেটে যে আমি যা দাবি করেছি তা বাস্তব হয় কি না। আপনি এখনও ইন্টারনেট রিয়েল টাইম সার্চ করেননি, করে এরপরে বিশ্লেষণ করুন। দেখেন, তাহলে এই HTML কোডে যেভাবে সিস্টেমটিকে সাজানো হয়েছে, আপনি আপনার মতো করে সাজান। আবার বলেন না এটা অবাস্তব, কাল্পনিক নয়। ওখানে আর্নিং বেশি দেখানো হতে পারে। আপনি রিয়েল টাইম সার্চ করে বর্তমান রিয়েল টাইমে আর্নিং যা হবে সেইভাবে গবেষণা করে সিস্টেমটি তৈরি করুন। ওই তোর চার্জার। হ্যালো, হ্যাঁ, বাবারও কে কে আলাদিনে রে? হ্যালো হ্যালো, বাজ বাজ বাজ, হ্যাঁ আইছে না। আসলে বাজারে ফুল উইডি করেছে, যে মোস্তফার বলে ধরে রাখছে। মোস্তফারে রেডি করে দে, সিগারেটটা দে। মোস্তফারে আমি আয়ে পড়ছি, এইমাত্র বাজারতে আয়ে পড়ছি, থাক। রেডি করতাম না, হ্যাঁ রেডি করতাম না। হ্যাঁ হ্যাঁ, হে ফিকে তারা করতে দিছে কাকা। কে রে, কত চায়? 2000 টাকার সাইডারও কম না, একজনে বেছে। কেডায়? কেডায়? কালচার করে না। লোক কুড়ারটা বলে বদ্ধ, ওজন বিড়ি হেফার ব্যস্ত জানি না, একজন তো জিঙ্গেছি। দেন সময় কিন্তু শেষ হয়ে গেল আমার, বকর বকর করিয়া। তার মানে তাতে জরিমানা ফরজ হয়ে রয়েছে।